আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জান্নাতে যেতে চান? একটি ইস্তিগফার আছে যেটা পড়লে নিশ্চিত জান্নাত। অবশ্যই চান। ইয়েস। সহিহ বুখারীতে দোয়া অধ্যায়ে এই ইস্তিগফারের হাদিসটি আছে। ইস্তিগফারটির নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটি পাঠ করলে জান্নাত নিশ্চিত। আপনি যদি সকালে পাঠ করেন, রাতের মধ্যে যদি আপনি মারা যান, তা আপনার জন্য জান্নাত নিশ্চিত। তাহলে এবার ইস্তিগফারটি শোনা উচিত বলছি। শোনার আগে একটু অনুরোধ করছি, সেটা হচ্ছে ইস্তিগফারটি আপনি মুখস্থ করবেন অথবা ভিডিও দেখে বারবার সকাল সন্ধ্যা আমল করার চেষ্টা করবেন, কারণ যেহেতু জান্নাত নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু ইস্তিগফার। এটা পাঠ করলে জান্নাত নিশ্চিত। অবশ্যই মুখস্থ করে নেবেন। মুখস্থ হওয়ার আগে ভিডিও দেখে বারবার পড়ার চেষ্টা করবেন, বারবার আমল করার চেষ্টা করবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর সকাল সন্ধ্যায় পাঠ করতে অবশ্যই ভুলবেন না, কারণ জান্নাত তো নিশ্চিত। আর মুসলমানদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। আমরা যে ইসলামটাকে মানি, এত কঠোরভাবে মানি, উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া। ইসলাম মানতে গেলে কষ্ট আছে, ক্লেশ আছে। হাদিসে আছে না, আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে কাফেরের জন্য জান্নাত, আর মুসলমানের জন্য জেলখানা। সিজনুল মুমিন জেলখানা, তাই না? কারণ আমরা মানি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দেখে দেখে শেখানো নিয়ম অনুযায়ী শৃঙ্খলার মধ্যে চলতে হয়। আমরা উড়ে দূরে চলতে পারি না, আমাদের একটা নিয়মের মধ্যে থাকতে হয়, এবং আমাদের একটা চালচলনের মধ্যে সব কিছুর মধ্যে আমরা বাধ্যবাধকতা আছে, যেগুলো মেনটেন করতে হয়। যেহেতু আমরা জানাতে যাব, আশা করি সেজন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।